মুড়ি ঘন্ট দারুণ পছন্দের একটা খাবার বানিয়ে ফেললাম। তবে চটজলদি মোটেও নয়। ভালো জিনিস তৈরি করতে গেলে একটু সময় তো লাগবেই। তাহলে মুড়ি ঘন্ট কিভাবে তৈরি হলো, মানে আমার প্রিয় খাবারটি, আজকে তার ফুল রেসিপি রাখবো সকলের সামনে। কি সবাই রেডি তো? লোভনীয় কি না? আহা, মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। লাগছে গোবিন্দভোগ চাল, সঙ্গে লাগছে মাছের মাথা, অবশ্যই নুন হলুদ মাখানো। অবশ্যই মা বলল যে একটু মুগ ডাল, ওই কাঁচা মুগ ডাল ভেজে নিয়ে তারপর গরম জলে ভালো করে ধুয়ে, পেঁয়াজ টমেটো সেগুলো তো লাগছেই। হ্যাঁ, অবশ্যই একটু রসুন আদা কিশমিশ আর গোটা গরম মশলা, সঙ্গে সর্ষের তেল আর ঘি মেশানো কড়াইতে দিয়ে দিলাম। সর্ষের তেল আর ঘি ভালো করে গরম যেই হবে, সঙ্গে সঙ্গে মাছের মাথাগুলো দিয়ে দেওয়া। মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা আষ্টে গন্ধ থেকে যায়, সেটা মাথায় রাখতেই হবে। কথায় কথায় অনেক সময় বলি না, এই একদম মাথা চিবোবি না তো, কিন্তু মাছের মাথা চিবোতে দারুণ লাগে। মাছের মাথাগুলো দুর্দান্তভাবে ভেজে নেওয়া, অবশ্যই নুন হলুদ মাখানো তো থাকছেই। করকরে করে ভাজা হয়ে গেল। এবার গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলেতেই। পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, আর একটু নুন তো দিতেই হবে, পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি। ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে, এটা ভীষণ জরুরি। আর তারপর বলছি কাঁচা লঙ্কাগুলো একটু খুঁজে নিই, কোথায় রাখলাম যেন। ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল তো লাগেই। ওহো, গরম জল কিন্তু রেডি করে রাখছি, ঠান্ডা জলে মোটেও মুড়ি ঘন্ট হবে না। পেঁয়াজগুলো দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই যে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছুর একটা খুব সুন্দর মিশেল কিন্তু হয়ে যাচ্ছে, ফলে মশলাটা দারুণভাবে কষা হচ্ছে। আর এরপর আমাদের দিয়ে দিতে হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি অবশ্য গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আদা রসুন, একদম বড় চামচের 1 চামচ দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেটা মাথায় রাখতে হবে তো বটেই। এরপর মাছের মাথাগুলো দিয়ে দেওয়া, মানে ভেজে রাখা মাছের মাথা, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গোটা বিষয়টা মশলার সঙ্গে, তবেই না টেস্টটা বাড়বে। মাছের মাথা ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে খুব যে একেবারে গুঁড়ো করে ফেলতে হবে তা কিন্তু নয়। ওই যে আমরা রেখেছিলাম মুগ ডাল, মানে ভাজা মুগ ডাল ধুয়ে পরিষ্কার করা, সেটি দিলাম। এটি কিন্তু খুব অল্প, মানে আমি চালের ব্যবহার করেছি 2 কাপ, সেক্ষেত্রে মুগ ডাল দিয়েছি কিন্তু 1/2 কাপেরও কম। এবার চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে, কারণ মুড়ি ঘন্টে গোবিন্দভোগ চাল মেন ইনগ্রেডিয়েন্ট বলা যেতেই পারে। আপাতত সুন্দর মিশে গিয়েছে চাল ডাল মশলা, সঙ্গে সবটা মাছের মাথা সমস্ত খুব ভালোভাবে মেশানো তো কমপ্লিট হয়ে গেল। ও, একটু স্বাদের জন্য আমি কিশমিশও দিয়ে দিয়েছি, আর কিশমিশটা মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে, আর একঘেয়েমিটাও কেটে যায় জানো তো। হঠাৎ হঠাৎ মুখে পড়বে, স্বাদ বেড়ে যায়। ওই যে গরম জল রাখা ছিল, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, কারণ চাল এবং ডাল সঙ্গে মাছের মাথা একসঙ্গে সিদ্ধ হবে। বাড়িতে একটু ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজাও করে নিয়েছিলাম, ডুমো ডুমো ছোট ছোট করে আলু কেটে, সেটাও দিয়ে দিলাম। এই তো জল টেনে গেছে, মানে রেডি হয়ে গিয়েছে আমার মুড়ি ঘন্ট। একেবারে বলেতে আমি সেপারেট করে রেখেছি, রান্নায় নুন হলুদ আর মিষ্টি দিও কিন্তু। প্রিয় মুড়ি ঘন্ট একেবারে রেডি। একটু সাজিয়ে দিয়েছি, টমেটোটাকে কায়দা করে কেটে একটু কাঁচা লঙ্কা দিয়ে সবটা দিয়ে সাজানো, আর একদম পরিবেশন মুড়ি ঘন্ট। ওহো।